আজকে সকালবেলায় চা দিয়ে দিনটা শুরু করলাম। আমার সকালে যেগুলো খাবার সেগুলো সমস্ত খাওয়া হয়ে গেছে, তারপর শুরু করলাম চা দিয়ে। আজ দেখছো অনেকটাই বেলা এখন, টগরির কিছুটা রান্না হয়ে গেছে আর করছে বাকিটা। আর আমি এখন টগরিকে বললাম তুমি একটু ভিডিওটা ধরো, আমি চাটা করে নিই। আজ বুবাইয়ের বাবা বাড়িতে নেই, স্কুলে গেছে, ভোরবেলায় চলে গেছে, তাই আমি এখন একাই চা করে নিচ্ছি। পরে আবার ওদের সঙ্গে আর একটু চা খাবো, ওরা এখনও ওঠেনি, সেই কারণে আমি উঠে পড়েছি তো অনেক আগে, সেই কারণে আমি চাটা করে নিলাম। সকালের চা দিয়ে শুরু করলাম, দেখা যাক দিনটা কেমন যায়। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমি সারাদিন তোমাদের সঙ্গে যা যা শেয়ার করি সেগুলো দেখো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করলাম, সকালে একদম সকাল থেকে না, একদম সকালের যেগুলো সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানেই দেখো বিছানাগুলো গোছানো হয়নি, এগুলো গোছাবো। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে বিছানাটা গোছাবো। তোমরা দেখো, মানে দেখে বলো যে চোখ মুখ ফোলাটা একটু কমেছে কিনা। মানে এত তাড়াতাড়ি তো কমবে না, দিন সাতেক না গেলে কমবে না, তা 7 দিন যাক, তারপরে দেখো, তারপরে বলো কমেন্ট করে যে চোখ মুখটা একটু কমেছে কিনা ফোলাটা। আর ওদিকে টগরি চলে এসেছে, রান্না শুরু করে দিয়েছে। রান্না মোটামুটি প্রায় শেষের দিকে, আর শেষের দিকে এখনো দেরি আছে, একটা দুটো সবজি, এখনো একটা সবজি হবে এই। আর এদিকে আমি চা নিয়ে বসলাম। ওরা মানে মেঘা উঠেছে ঘুম থেকে, কিন্তু বুবাই এখনো ঘুম থেকে ওঠেনি। চলো চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিই, চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো এই ফুলগুলো ফুটেছে, প্রচুর সাদা ফুল ফুটেছে। আর এখানে তো রঙ্গনগুলো আছে, এগুলো আর একটু শুকিয়ে গেলে, যেগুলো শুকিয়ে যাবে বলেছে কেটে দিলে পরে মানে ভালো ইয়ে হবে। আর এখানেও কটা ফুটেছে, এই যে বেলি ফুল ফুটেছে, আর এখানে একটা ফুটেছে এই গাছটায়। ফুলগুলো তুলে নিয়ে পুজো দিতে হবে এগুলো দিয়েই। খুব ভালো লাগে এইভাবে ফুল তুলে গাছ থেকে। গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে। আবার এখান থেকে তুলে নিই, এখানে বেলি ফুলগুলো তুলি। এখানেও একটা সাদা ফুল আছে, ফুলগুলো তুলে নিলাম। চলো ফুলগুলো তুলে রাখলাম, এবার বিছানাগুলো গুছিয়ে নিই। এগুলো বাকি আছে সকাল থেকে যে কাজগুলো করার, সেগুলো শুরু করে দিলাম। তা এগুলো প্রত্যেক দিনের কাজ, প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ ভালো লাগে, কাজগুলো এখন গুরুত্ব পাচ্ছে। এই কাজগুলো এতদিন কোনো গুরুত্ব পায়নি, নিজের মতো করে যখন মন হয়েছে করেছি, যখন মন হয়েছে বসে থেকেছি। গোছানো থাকলে তো গোছানোই থাকলো, কেউ বললো না যে ভালো লাগছে বা কিছু। কবে কে আসলো ঘরে, তারপরে সে দেখলো আমি গুছালাম, সবই ঠিকই আছে, আমি আমার মতো করে গুছিয়ে রাখলাম। কিন্তু তবুও দেখবে কোনো একটা কাজ করার পরে, যে কোনো কাজ করার পরে সেই কাজের যদি মূল্যায়ন না হয়, ভালো মন্দ যদি বিচার না হয়, তাহলেও কিন্তু ভালো লাগে না। বিশেষ করে যখন মানে মূল্যায়নটা বলতে ভালো দিকটা আর কি, আমার ভালো দিকটা আমি জানলাম যে এই দিকটা আমার ভালো, বা এই দিকটা আমার আরেকটু ভালো করতে হবে, এই দিকটা ঠিকঠাক হলো না, এগুলো যদি আমি জানতে পারি তাহলে আমার কাজটা করতে আরও সুবিধে হয় আর ভীষণ ভালো লাগে কাজগুলো করতে।
আগে যেটা হতো সেটা হচ্ছে যখন শ্বশুরবাড়িতে থাকতাম বা কিছু, তখন কি হতো, সবাই আসতো বাড়িতে, ঘরে বসতো, দেখতো, যে কেউ আসতো ঘরে বসতো। আর ঘর তো মেলা ছিল না, ওই ঢুকে হয়তো বারান্দায় বসতো বেশিরভাগ, কেউ হয়তো ঘরে আসতো যারা, তারা ঘর দেখতো, দেখি বউয়ের ঘর কেমন গুছানো, দেখি কেমন গুছিয়েছে, এই যে ব্যাপারটা, এসে ঘর গোছানো দেখাটা, এগুলো দেখতো, তখন ভালো লাগতো। কারণ সবাই আসতো, দেখতো, বলতো যে খুব সুন্দর গোছানো আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো বলতো, ভালো লাগতো। কিন্তু এখন দেখো কেউ কারোর বাড়িতে আসে না, আসলেও ওই যেখানে বসার জায়গা থেকেই ঘুরে চলে যায়, ভেতর পর্যন্ত সবাই আসে না, বা এরকম ব্যাপারটা আছে। আমরাও যাই না সবার বাড়িতে, সহজে যেতে কারোরই ভালো লাগে না, যে বেডরুম পর্যন্ত যাব, এটা এখন ভালো লাগে না। মানে এটা এখন একটা কি বলবো, ম্যানার্সের মধ্যে পড়ে গেছে। মানে এটা যাবো কি যাবো না, কেউ যদি ডাকে যে এসো আমার বেডরুমে, তবেই আমি তার বেডরুমটা দেখতে যাবো, বা আমার ঘরটা দেখো, তবেই আমি সেটা যাব। কিন্তু কেউ না বললে হট করে তার বেডরুমে গিয়ে দেখা, এই ব্যাপারটা এখন নেই। এগুলো মানুষ ভাবনা চিন্তা এখন করে, কিন্তু আগে এই ভাবনা চিন্তার ব্যাপারটা ছিল না। যে যখন যার ঘরে যেভাবে পারতো সে সেভাবে চলে যেত। কিছু কিছু সময় ভালো লাগতো, যখন হয়তো কেউ থাকতো না, তখন কিছু মনে হতো না, ঠিক আছে আসলো। আবার কিছু কিছু সময় সে জিনিসটা ভালোও লাগতো না, কিন্তু কিছু বলারও উপায় ছিল না, যে আমি ঘর গোছাচ্ছি বা আমি হয়তো একটু রেস্ট নিচ্ছি। আমার ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না, যে আমি একটু রেস্ট নিচ্ছি, আমাকে বাইরে থেকে কেউ ডেকে তারপরে ডাকুক, তারপরে আমি বেরোই, তারপরে এই ব্যাপারটা ছিল না। নিজের বলো, পরের বলো, বাইরের বলো, পাড়া প্রতিবেশী বলো, সবাই যেন মানে নিজের মতো করেই চলে আসতো। কিন্তু এটা সব সময় ভালো লাগতো না, কিছু সময় ভালো লাগতো। বললাম তো কোনো কোনো সময় মনে হতো ঠিক আছে লোকজন আসছে, এখন বসু, গল্প করুক, ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু আমার নিজের যখন কাজ থাকতো, বা কোনো সময় যখন বুবাইকে পড়াতে বসবো, বা কোনো একটা কাজ করব, এই রকম টাইমে যদি কেউ চলে আসতো, তখন কিন্তু সেটা ভালো লাগতো না, বা অসুবিধা হতো, অস্বস্তিতে পড়ে যেতাম, কিন্তু তাকে কিছু বলতে পারতাম না। আর তখনকার মানুষরা এই ব্যাপারগুলো বুঝতোও না, যে এখন সে পড়াবে, বা ছেলেটা পড়াশোনা করবে, বা কিছু একটা, বা ওরা খেয়ে দিয়ে শোবে, এই ব্যাপারগুলো মানুষ বুঝতো না। এবার ভাবতো ওইটুকু বাচ্চা ছেলের পড়া কী এমন ব্যাপার, কিন্তু এখনকার মানুষ সেটা বোঝে। একটা 1-এ পড়া বা একটা 2-এ পড়া বাচ্চাটাকে যে পড়াতে বসবে, দেখবে একটা বড় যদি ছেলে হয়, সে 11-12 পড়ছে বা 9-10-এ পড়ছে, তাদেরকে কিন্তু পড়াতে বসার কোনো প্রয়োজন হয় না। এই জিনিসটা বেশিরভাগ মানুষ বোঝে না, যে একটা বড় ছেলে পরীক্ষাকে যতটা গুরুত্ব দেয়, একটা বাচ্চার পরীক্ষাটাকে ততটা গুরুত্ব দিতে হয়। কারণ সেক্ষেত্রে মা বাবা অনেকটা জড়িয়ে থাকে, বিশেষ বাড়ির মানুষ দুটো অনেকটা জড়িয়ে থাকে, যে বাচ্চাটাকে নিয়ে। কারণ সে তো বাচ্চা, শিশু, সে তো কিছু বোঝে না, কারণ তাকে নিয়ে বসতে হয় বাড়ির মানুষগুলোকে, বিশেষ করে বাবা মাকে। কিন্তু যারা বড় হয়ে যায় তাদেরকে তো বসতে হয় না, তাদের একটা ফ্রি যায়, মানে খোলা পরিষ্কার একটা ফাঁকা জায়গা দিলেই হয়, একটা ঘর দিয়ে দিলাম, সে ঠিক আছে, সে সেই ঘরে পড়ছে, তুমি বাইরে বসে গল্প করো না, অসুবিধে কী আছে। কিন্তু বাচ্চাদের নিয়ে সময়টা বেশি দিতে হয়। তা এটা এখনকার বাবা মা বোঝে, তারা সেই জায়গাটা দেয়। দেখবে বিয়ে হলে তারা দিনক্ষণ ঠিক করবে, ঠিক পরীক্ষা কোন সময় হচ্ছে না হচ্ছে সেই সব ভাবনা চিন্তা করে। কিন্তু আগেকার মানুষ এটা বুঝতো না, এটা বাচ্চার পড়া না বাচ্চার পড়া, ওইটুকু বাচ্চা ছেলে আবার কী পড়াবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু তা নয়, বাচ্চাটাকেও সমান গুরুত্ব দেওয়া দরকার, কারণ ভিতটা ওই বাচ্চা থেকেই শুরু হয়। যদি আমি ভিতটা ওই শুরু থেকে শুরু না করে দিই, বা ওকে বুঝিয়ে না দিই এই সময় পড়তে হয়, এইভাবে পড়লে এটা হয়, পড়াশোনাটা করতে হয়। এবার সব বাচ্চা ধরো বিশাল মানে প্রচুর ভালো হয়ে জন্মায় না, কিন্তু সবাই তো একরকম হয় না, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে, আবার কেউ সাধারণভাবে পাস করছে। এবার যারা ভালো তাদের জন্য তো কিছু নয়, যারা ভালো না তাদের জন্যই সব কিছু। যেমন গায়ের রং যাদের ফর্সা, তাদের জন্য কিন্তু পোশাকের কালার তৈরি হয় না, তারা যে কোনো কালারের পোশাক পরতে পারে, কোনো অসুবিধে হয় না। কিন্তু কালার কাদের জন্যে, যারা গায়ের রং যাদের চাপা, যারা কালো হয়, যাদের গায়ের রং চাপা হয়, কালার কিন্তু তাদের জন্য, তাদেরকে বেছে কালার পরতে হয়, যে কোন কালারটা তাকে ম্যাচ করবে। ঠিক সেই রকম যখন একটা বাচ্চা তৈরি হচ্ছে, সেই বাচ্চাটা সবাই সমান হয় না। কোনো বাচ্চা খুব ভালো ব্রেন নিয়ে, ভালো বুদ্ধি নিয়ে জন্মায়, আবার কোনো বাচ্চা বুদ্ধি খুব মানে সেই বুদ্ধিটা থাকে না, মানে ব্রেনটা থাকলেও সেই বুদ্ধিটা থাকে না যে তাকে পড়তে হবে। মানে বেশিরভাগ বাচ্চারই
বুদ্ধি থাকে, আবার অনেক বাচ্চার বুদ্ধিও কম থাকে। বুদ্ধি থাকলেও সেই সেন্সটা থাকে না যে ব্রেনটা হয়তো তুখর, সে পড়লেই পরামুখস্থ হয়ে যাচ্ছে বা কোনো একটা কিছু দিলেই সে শিখে নিচ্ছে, বুঝে নিচ্ছে। কিন্তু তাকে যে নির্দিষ্ট টাইমে পড়তে বসতে হবে, নির্দিষ্ট টাইম হোক বা না হোক, যে কোনো সময় তাকে পড়তে বসতে হবে, এই যে পড়তে বসার অভ্যাসটা তৈরি করা, এই অভ্যাসটা কিন্তু বাবা মাই তৈরি করে দেয়, বাড়ির পরিবেশই তাকে তৈরি করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে মানে গুরুত্বটা বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় দেওয়াটা বেশি দরকার। কারণ একটা বাচ্চা বড় হয়ে গেলে সে তো সব কিছু শিখে বড় হয়ে যাচ্ছে, তাই শেখার সময়টা গুরুত্বটা আমার মনে হয় বেশি দেওয়া দরকার। তাই এই যে ঘর গোছানো বলছে এগুলো এখন আমরা নিজের মতো করে গোছাই, নিজের মতো করে সব কিছু গুছিয়ে রাখি, কারণ এগুলো আমাদের করতে হবে, না করলে ভালো লাগবে না। আর অগোছালো হয়ে থাকলে মনটাও অস্থির হয়ে থাকে দেখবে, আর গোছানো থাকলে মনটা শান্ত থাকে, ভালো লাগে যে না ঘর দুয়ারটা গোছানো আছে, আমি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে ঘরে ঢুকেই যদি বিছানাটা গোছানো দেখা যায়, যে খাট বিছানা আলনা এগুলো গোছানো আছে, আর কিচেনে ঢুকে যদি কিচেনটা গোছানো দেখা যায়, এই জায়গাগুলো একটু যদি গোছানো থাকে তাহলে মনটা অনেক শান্ত হয়। আবার বাইরে থেকে ঘরে ঢুকে যদি দেখি যে সোফার ওপরটা খুব সুন্দর করে পরিষ্কার, এসে আমি সোফার ওপর বসতে পারছি, তাহলেও দেখবে মনটা অনেক শান্ত হয়ে যায়। তা এই কারণেই আমরা ঘর দুয়ার গুছিয়ে রাখি, কিন্তু এই গোছানোর মূল্যায়নটা হয় তোমাদের মাধ্যমে। তোমরা যখন এই ভিডিওগুলো দেখো, ব্লগগুলো দেখো, আর ভালো ভালো কমেন্ট করো যে দিদি তোমার বেড কভারটা খুব সুন্দর লাগছে, দিদি তোমার বিছানা চাদরটা বেশ ভালো লাগছে, বা পেতেছো খুব সুন্দর করে, ঘরটা গুছিয়েছো, খাটটা সুন্দর করে মুছলে, বা এই রান্নাটা খুব ভালো করলে, কিচেনটা এত সুন্দর করে গোছালে, বাসনগুলো খুব সুন্দর গুছিয়ে রাখলে জায়গা মতো, বা তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, তোমার ঘরগুলো গোছানো হয়ে গেলে খুব সুন্দর লাগে। এই যে পরপর ছোটো 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 কমেন্টগুলো আসতে থাকে তোমাদের কাছ থেকে, বা আমি যখন হয়তো পুজো করলাম, পুজোটা করার পর তোমরা যখন মূল্যায়ন করলে যে না তোমার এই পুজোটা খুব ভালো হয়েছে, তো এই যে জায়গাগুলো, তোমার গোপালকে খুব ভালো লাগছে, এই যে কমেন্টগুলো, এই ছোটো ছোটো কমেন্টগুলো মানে ভীষণ ভালো লাগে। এগুলো আগে যেটা হতো বললাম, আগে সবাই বাড়িতে এসে দেখে সঙ্গে সঙ্গে তোমার সামনে প্রশংসা করে যেত, বা খারাপ হলে সেটা বলে যেত, এটা তোমার সামনেই বলে যেত, তুমি সে সুযোগটা সামনাসামনি পেয়ে যেতে। কিন্তু এখন যখন আমাদের সামনে এটা নেই, তখন কি আছে, তোমরা আছো হাতের মধ্যে, মনের মধ্যে, চোখের সামনে, আমি তোমাদের দেখতে পাচ্ছি, এটাই এখন আমাদের সামনাসামনি হয়ে গেছে। তাই এইভাবে মানে তোমরা দেখো, তোমরা কমেন্ট করো বলে আমাদের ভ্লগ করতে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আবার অনেকের ভ্লগ দেখে দেখে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু নতুন নতুন জিনিস তৈরি করি, এগুলো করতে পারি। যেমন দেখো এই যে ঘর ঝাড় দেওয়াটা, যতই আমি মানে মাসে আসলো সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু যেহেতু আমার বিছানাটা গোছানো হয়েছিল না, সেটা গোছালাম, তারপরে তো আবার নোংরাটা পড়লো, আমি ঝাড় না দিলেও পারতাম, কিন্তু তবুও কি ঝাড়টা দিয়ে রাখছি, কারণ পরিষ্কার থাকবে এই কারণে। এবার কেউ দেখলো বা না দেখলো, নিজের মানসিক শান্তির একটা ব্যাপার আছে। এইবার যে এই যে দেখাটা, এটা তো তোমরা দেখছো, আমার মানসিক শান্তির সঙ্গে সঙ্গে তোমরা দেখছো, তোমরা দেখেও বলবে যে না ভালো লাগছে, কারণ দিদিভাই ঘরটা মানে বিছানা ঝাড় ঝেড়ে ঝুড়ে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে রাখলো। এই যে ব্যাপারটা, এইটা একটা নিজের মানসিক শান্তি যেমন আছে, আমার ভালো লাগা যেমন আছে, সেই সঙ্গে তোমাদের ভালো লাগাও আছে। তোমরা বলবে, তোমরা দেখবে, আবার আমিও তোমাদের অনেক কিছু দেখে শিখবো, এই সমস্ত ব্যাপারগুলো আছে। রান্না যখন করি ধরো, আবার এই যে রান্নার চ্যানেলগুলো আমি যখন দেখি, প্রত্যেকের বিভিন্ন ধরনের রান্না দেখি। এখন যেটা খুব বেশি একটা রান্না দেখছি, কুমড়ো পাতায় বা লাউ পাতা, ওই পাতার উপরে সমস্ত কিছু দিয়ে তারপরে সেটাকে ভাজ করে দিয়ে একটা রান্না করছে। ওই রেসিপিটা দেখে দেখে আমার করতে ইচ্ছে করছে, মানে ওটা দেখে বেশ সুন্দর শিখেছি, মানে শিখে নিয়েছি আর কি, কোনো সময় একটা করব। তা এই যে তোমাদের রান্নার চ্যানেলগুলো দেখেই কিন্তু আমি এগুলো শিখছি। তারপরে ধরো এই যে ওভেনের ওপর টিস্যু পাতাটা, এটা যদিও দেখে শেখা নয়, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি পাচ্ছি। আমি ফয়েল পাতাটা দেখেছিলাম, যে ফয়েলটা আমি একটা ব্লগে দেখেছিলাম, কোন ব্লগে আমার ঠিক মনে পড়ছে না, কারোর একটা ব্লগে আমি ফয়েলটা পাতা দেখেছিলাম, কিন্তু সেই ফয়েলটা একটু শক্ত মনে হয়েছিল তাদের। আমি এখানে অত শক্ত ফয়েল পাই না, দেখব কোথাও যদি শক্ত ফয়েল পাওয়া যায় আমি সেটা কিনে নিয়ে আসবো। এটা একটু পাতলা, তবুও আমার অসুবিধে কিছু হয় না, ফয়েলটা পাতলে পরে আমার সুবিধে হয় মোছাটা, না হলে প্রতিদিন গ্যাস মুছতে কষ্ট। তো এটাও যেমন আমি কারোর ব্লগ দেখে শিখেছি, সেও হয়তো করেছে যে
নিজের সুবিধার জন্যও করেছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের মতো মানুষের সুবিধার জন্যও করেছে। আর টিস্যুটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই পাতি ফয়েলের ওপরে, কারণ ফয়েলের ওপরে টিস্যু না পাতলে আমি দেখলাম ফয়েলটা এমনভাবে আটকে যায়, একটু কিছু পড়লে তখন তোলা অসুবিধে হয়। আর টিস্যুটা পাতলে মাঝে মাঝে টিস্যুটা তুলে ফেলছি রেগুলার, দিয়ে টিস্যু ধুয়ে ফেলছি, তাতে কি হচ্ছে আমার গ্যাসের ওপরটা পরিষ্কার থাকছে, রেগুলার আমাকে অত খাটনি করতে হচ্ছে না। আমি রেগুলার যেটা করি টিস্যুটা তুলে দিই আর ওই ফয়েলটা ওপর থেকে একটু মুছে জায়গাটা পরিষ্কার করে আবার কাঁচা টিস্যু পেতে দিই। এগুলো তোমরা দেখতেই পাও। এবার একই জিনিস প্রতিদিন শেয়ার করলে তো তোমাদের ভালো লাগবে না, সেই কারণে প্রতিদিন একই জিনিস শেয়ার করা হয় না। কাজ আমাদের একই থাকে, কিন্তু এক এক দিন এক এক রকমভাবে সেই কাজগুলোকে গুছিয়ে সুন্দর করে করে পরপর 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 একটা সিস্টেমে তৈরি করা হয়, সিস্টেমে ওটাকে এডিট করে সেট করে তোমাদের সামনে তুলে ধরা হয়। তোমাদের দেখতে ভালো লাগে, তোমাদের মনে হয় যে আমি পরপর পরপর কাজগুলো করলাম, খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেল। না, কাজগুলো কিন্তু তত তাড়াতাড়ি হয় না, আর খুব তাড়াতাড়িও হয় না। পরপর পরপর একভাবে করে যাই তাও না, একটু রেস্ট নিয়েও কাজ করি, একদম যে রেস্ট নিই না তা না। তবে হ্যাঁ, এটা ঠিক যে রেস্ট নিলে কিন্তু আর করতে ইচ্ছে করে না পরে, সেই কারণে রেস্টটা আমি একটু কম নেওয়ারই চেষ্টা করি, যে কম রেস্ট নেব, কাজগুলো একবারে করে নিয়ে আমি রেস্ট নেব। তা প্রতিদিন আমি টিস্যুগুলো কাচি, কিন্তু প্রতিদিন তো তোমাদের টিস্যু কাচা দেখানো যায় না। আমি এই দেখো অনেক দিন পর আজকে দেখালাম টিস্যু ধোয়াটা, তারপর এই যে মেলাটা, প্রত্যেক দিন কিন্তু এইভাবে আমাকে বাইরে এসে টিস্যু মেলতে হয়। তা এটাও তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি না, এটা আজকে অনেক দিন পর শেয়ার করছি, যে দেখো আমি বাইরে কিভাবে টিস্যুগুলোকে ধুই, মেলি, শুকাই, আবার তুলি। পুরনো বন্ধু যারা তারা তো দেখেইছো আমার এই কাজটা, আর যারা নতুন বন্ধু তারা তো দেখোনি, তাদের জন্য এই মানে টিস্যুটা, মানে এটা আর কি দেখাচ্ছি আর কি অনেক দিন পরে। আবার হয়তো অনেক দিন পর শেয়ার করব। অনেক নতুন নতুন বন্ধু হয়েছো যারা আমার এই কাজগুলো দেখোনি, এখনও অনেক নতুন বন্ধু হয়েছো যারা আমার গ্যাসের ওপরে ফয়েলটা কিভাবে আমি পাতি গ্যাস পরিষ্কার করে সেটাও দেখোনি। যেদিন গ্যাসটা ডিপ ক্লিন করব গ্যাসের হবটা, সেই দিন তোমাদের দেখাবো। তারপরে আমি মানে আগে মানে স্কিনের কেয়ার করতাম, যথেষ্টভাবে স্কিন কেয়ার করতাম, মানে নিয়ম করে একদম রেগুলারিটি মেনটেন করে, একটা দিন একটা বেলা আমার এদিক ওদিক হতো না স্কিনের যত্ন করতে। তা সেই স্কিন কেয়ারের দিক থেকে আমি একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আমি একদম স্কিনের যত্ন নিই না, আমি নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াটাও মানে ছেড়ে দিয়েছি, এরকম অবস্থা হয়ে গেছে। মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি জানি না, কিন্তু সেটাকে আবার নতুন করে তৈরি করার জন্যে কেউ না কেউ আমাকে উৎসাহ দিয়েছে, বলেছে যে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে। তা এটা একদিকে ভালো, কেউ না কেউ না বললে হয় না, হয়তো বলে সেই মুহূর্তে হয়তো রাগ হয়ে যায়, খারাপ লাগে, ভালো লাগে না, কষ্ট হয়, কিন্তু একদিক থেকে ভালো জানো তো, যে এটা করে এটা বললে পরে আমরা সেটা করতে উৎসাহ পাই। যেমন ধরো যে মোটা হয়ে যাচ্ছি, এটা যদি কেউ না কেউ আমাকে যদি না বলে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আবার বলার সময় একটু খারাপ লাগে, কিন্তু বললে পরে কি হয় আমি বুঝতে পারি, আমি সেটাকে ঠিকঠাক করব। আবার স্কিনের ব্যাপারটাও তাই, কেউ বললে পরে হয়তো সেই মুহূর্তে খারাপ লাগে, কিন্তু আমি সেটা নিয়ে আবার যত্ন করার চেষ্টা করব। করে চলে এসেছি, এসে এই এখন আমি যেটা মানে শুরু করেছি মাখা আর কি, স্কিনটা তো খুব খারাপ হয়ে গেছে, খুব ড্যামেজ হয়ে গেছে, সেই কারণে যেটা আমি মাখা শুরু করেছি সেটা হচ্ছে এই ল্যাকমির এই সিরামটা। এটা হচ্ছে এই সিরামটা তো দেখিয়েছি, যে সিরামটা আমি কিনেছিলাম, এই দেখো এই সিরামটা, তো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই সিরামটা মাখা শুরু করেছি, এটা হচ্ছে ডিওড্রামা সিরাম। এই সিরামটা আর তার সঙ্গে একটা ময়েশ্চারাইজার। এই সিরামটা এইভাবে স্নান করে ফেস ওয়াশ দিয়ে আগে মুখটা ধুয়ে এসেছি, ধুয়ে এসে তারপরে এখানটায় 2-3 ফোঁটা যে এরকম করে লাগিয়ে নিলাম। এটা ল্যাকমি, পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেব। এটা স্নানের পরে লাগাই, আর রাত্রে শোয়ার সময় যেটা করি সেটাও দেখিয়ে দেবো কি করি। শুরু করেছি আবার কিছুদিন হলো, একদম মানে ইয়ে হয়ে গিয়েছিল, স্কিনটা খুব ড্যামেজ হয়ে গিয়েছিল,
খুবই বাজে অবস্থা হয়েছিল, অনেক মানে কালো তেল চিটে এই সমস্ত সব হচ্ছিল, সেই কারণে আবার শুরু করলাম। মানে সব কিছু বন্ধ ছিল আমার ব্যবহার করা। যখনই কিছু লাগাই আমি গলা পর্যন্তই লাগাই, কারণ ওটুকুও দরকার। মুখটা লাগানো হয়ে গেল, এবার এরপরে একটা ময়েশ্চারাইজার লাগাবো। আচ্ছা, স্কিনে এটা অ্যাবজর্ব করে নেওয়ার পরে আমি লাগাবো হচ্ছে এই যে ল্যাকমি ডিওড্রান্ট, যেটা যে মানে সিরাম দেখালাম সেইটারই একটা জেল ক্রিম, এটাই লাগাবো। এগুলো আমি মানে শুরু করেছি, মানে আগে এগুলো বিভিন্ন টাইপের জিনিস বিভিন্ন কোম্পানির সমস্ত ব্যবহার করতাম, কিন্তু ইদানিং মানে বহুদিন হলো এই ফ্ল্যাটটা শুরু করার পর থেকে আমার সব গন্ডগোল হয়ে গেছে, কিছুই করি না। সেই কারণে মানে স্কিনটা একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, কারোর সামনে যাওয়ার মতো পরিস্থিতি নেই। সেই কারণে আবার এগুলো নতুন করে শুরু করছি। আর যদি বাইরে কোথাও যাই মানে বা রান্নার ঘরে যাই বা কিছু, তাহলে এর সঙ্গে আমি ইয়েটা ব্যবহার করি, মানে একটা সানস্ক্রিন ব্যবহার করছি আজকাল, সেটা দেখিয়ে দেব যখন আমি রান্নার সময় যাব বাইরে, যেটা মাখবো সেটাও দেখিয়ে দেব। এটাও আমি গলা পর্যন্তই ব্যবহার করি। এটা আস্তে আস্তে স্কিনে ম্যাসাজ করতে করতে যখনই মাখবো তখনই উপর দিকে। যে কোনো মানে জেল ক্রিম বলো ময়েশ্চারাইজার বলো মাখার সময় একটু এইভাবেই মাখতে হয়। যখন কোর্স করেছিলাম আমরা, আমার যখন পার্লার ছিল তখন তো ফেসিয়াল করতাম, এই ম্যাসাজগুলো মানে খুব ভালো মতো আমি জানি যে কীভাবে ম্যাসাজগুলো করতে হয়। একদিন তোমাদের কোনো একটা ফেসিয়ালের ম্যাসাজ স্ট্রোকগুলো দেখিয়ে দেব, বুঝতে পারবে। একটা কিট কিনতে হবে আর কাউকে পেতে হবে যে আমি যার মুখে করব, সেটা তোমাদের দেখাবো পরপর ধাপ বাই ধাপ ফেসিয়ালগুলো। এবার এটা আস্তে আস্তে স্কিনে অ্যাবজর্ব করবে। আর যদি বাইরে যাই বা কিছু, তাহলে তখন আমি একটা সানস্ক্রিন ব্যবহার করছি আজকাল। এটা মানে বেশ কিছুদিন বললাম বন্ধ ছিল। এবার খাবো, তারপর রেস্ট নেব। খাওয়াটা তো কি খাই জানো, রোজ রোজ আর একই জিনিস দেখাচ্ছি না। ওই হাতে একটু ডলে নিলাম, এই যে যেটুকু ছিল হাতে, স্কিনে অ্যাবজর্ব করবে। চলো এবার রেস্ট, খাওয়া দাওয়া করে রেস্ট, তারপরে আবার বিকেলে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। সব ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই ঘরটা একদম কমপ্লিট করে গুছিয়ে ফেলেছি। এই যে পুরো এ ঘরে কিছুই সেরকম নেই, এইটুকু। আর এই আলনাটা আছে, আলনাটাও পুরো কমপ্লিট গোছানো, একদম সুন্দর করে গোছানো। এবার চলো বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটা বলতে আগে এই ঘরটা দেখিয়ে দিই চলো। এই যে এই ঘরও গোছানো হয়ে গেছে, শুধু এই ফাইলগুলো এখানে আছে। ফাইলগুলো এখন কোথায় রাখবো সেটা এখনো ঠিক হয়নি। এই জায়গাটাও গোছানো হয়েছে, এদিকটা তো এরকমই গোছানো থাকে, এক বোতল জল থাকে, সব খাওয়ার সময় লাগে সেই কারণে। আর ড্রায়ারটা তো এখানেই থাকে জানো। আর এই ফাইলগুলো এখানে রেখেছি আপাতত, পরে দেখা যাক এগুলো কোথায় রাখবে। আর বাইরের এই যে ডাইনিংটাও এই যে একদম টেবিলটা আজকে একদম পরিষ্কার গুছিয়ে ফেলেছি। আর এখানে ড্রয়িং রুমটাও, মানে রুম না ঠিক জায়গাটা আর কি, বসার জায়গাটা, এটাও একদম ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। আর এখানে যে দুটো ব্যাগ সেই এসে থেকে দেখেছিলে আছে, এই ব্যাগটা এখানে আছে, তার কারণ ব্যাগের চাকাগুলো পরিষ্কার করতে হবে, সেটা এখনও করা হয়নি। আর এর ভেতরে যে ব্যাগটা আছে সেটা ওরা নিয়ে যাবে। আর এখানে যেটা আছে সেটা অ্যামাজন থেকে এখনই আসলো, একটা বেসিল সিট। এটা যখন খুলবো তখন তোমাদের দেখাবো। বোতলগুলো ফেলে দিতে হবে। এই পর্যন্ত মোটামুটি এগুলো সবই গোছানো হয়ে গেছে। এই দেখো, আর হচ্ছে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। পুজোও হয়ে গেছে, পুজো সব কমপ্লিট। এগুলো আজকে সেই গাছের ফুল তুললাম, দেখেছো, সেই ফুল দিয়েই পুজো করেছি। এই দেখো, সেই ফুল দিয়েই পুজো করা আছে। এই যে দেখো গোপাল বাবাজি, গোপালের হাতে আজকে একটা ফুল দিয়েছি, এই দেখো সুন্দর ফুল, বেলি ফুল। আর এই যে গুরুদেবেরও তাই, এই ফুল মানে যেগুলো তুললাম সেগুলো দিয়েই। এগুলোর পেছনে আমাকে আবার একদিন প্রচুর পরিশ্রম করতে হবে। এই দেখো আমার লোকনাথ বাবা সবার পুজো হয়ে গেছে। শিবের তাই একটা করে ফুল পেয়েছে শিব, বেশি ফুল পায়নি ভোলানাথ। মানে যে কটা ফুল ফুটেছিল সবাইকে ভাগ করে দিয়ে
স্নান পুজো সব কমপ্লিট। এবার চলো এখান থেকে, এই ঘরটা আমি কবে গোছাতে পারবো সেই নিয়ে আমার একটা চাপ আছে। এবার এখান থেকে বেরিয়ে আমি ড্রয়িং এই জায়গাটা দেখিয়ে নিই। তারপরে এবার কিচেনটা দেখো, কিচেনও সমস্ত গুছিয়ে ফেলেছি। এই জায়গায় খাবারগুলো ছিল, খাবারগুলো তুলে ফেলেছি। কী কী রান্না হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি, সেটা রাতে শেয়ার করবো, কারণ ফ্রিজে তোলা হয়ে গেছে সব খাওয়াটার পরে। আর এই যেখানে বাসনগুলো আছে এগুলো গোছাবো, আর এইগুলো গোছাবো। এগুলো আবার তোমরা পরের ব্লগে দেখতে পাবে, এই ব্লগে হয়তো আর পাবে না, কারণ ব্লগ বড় হয়ে যাবে। চলো তাহলে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। শুভ সন্ধে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। সারাদিন যা করলাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এই যে চা, সন্ধেবেলার চা, সকালের চা দিয়ে শুরু করলাম, সন্ধ্যের চা দিয়ে শেষ করলাম। চাটা খেয়ে নিই, আর চা খেতে খেতে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।